এই ভিডিওতে আমরা VS কোডের ডিফল্ট ফন্টটি চেঞ্জ করব এবং চেঞ্জ করে Jetbrains Mono এই ফন্টটি আমরা ইউজ করব। সো আমি এই লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে লিংকটি পেয়ে যাবেন, অথবা সিম্পলি Jetbrains Mono লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে এই ফন্ট নিয়ে বিস্তারিত অনেক কিছু বলা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি যদি একটু শর্ট করে কিছু ইম্পর্টেন্ট ফিচারের কথা বলি তাহলে হচ্ছে প্রথমত এটি একটি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ফন্ট। দ্যাট মিনস আমি এই ফন্টটি ইউজ করার জন্য কোনো ধরনের টাকা পয়সার খরচ হচ্ছে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই ফন্টের কোড রিডেবিলিটি অনেকটাই ইমপ্রুভ হয়। দেন হচ্ছে ফন্ট লিগেচারের সাপোর্ট। সো এগুলো হচ্ছে হাইলাইটিং কিছু ফিচার, যে কারণে আমি এই ফন্টটিকে প্রেফার করি। সো এখান থেকে সিম্পলি আমরা ডাউনলোড করে নিব। অ্যান্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে এই ফন্টটি অপারেটিং সিস্টেম ওয়াইজ ইনস্টল করে নিতে হবে। প্রথমে হচ্ছে এক্সট্রাক্ট করে নিই। ওকে, ফন্টস TTF। সো এখানে জাস্ট সবগুলো সিলেক্ট করে আমরা ইনস্টল দিয়ে দেব এবং সবগুলো ফন্ট ইনস্টল হয়ে যাবে। ওকে, সো ইনস্টল হয়ে যাওয়ার পর আমি যদি একটু সেটিংসে যাই, অ্যান্ড এখানে আমরা ফন্ট ফ্যামিলি, তাহলে এখান থেকে আমরা এখন দিব হচ্ছে Jetbrains Mono অ্যান্ড সেভ করে দেব। সেভ করার পর আমি অ্যাকচুয়ালি কোনো রিফ্লেক্ট এখানে দেখতে পাচ্ছি না যে ফন্ট চেঞ্জ হয়েছে কিনা। সো আমি যদি এখন VS কোডকে আবার রিস্টার্ট করি, মানে ক্লোজ করে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফন্ট চেঞ্জ হয়েছে। এবং ফন্ট চেঞ্জ হয়েছে কিনা এটি আপনি আরও শিওর হওয়ার জন্য জাস্ট এখানে আমরা ফন্ট লিগেচার এনেবল করব। এনেবল করার পর এই সিম্বলগুলো কেমন হয় সেটা দেখব। সো সেম ওয়েতে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ফন্ট লিগেচার। তো এখান থেকে আমাদের এই ফন্ট লিগেচারের সেটিংসটি আমরা ট্রু করে দেব। এবং পরবর্তীতে যদি আমরা আবার এখানে আসি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আগে একরকম ছিল, এখন ফন্ট লিগেচারগুলো এনেবল হয়ে গেছে। সো আমি যদি এখানে বেশ কিছু লাইন আছে এরকম কোড পড়তে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লাইনগুলো খুবই কাছাকাছি চলে এসেছে। তো এই জায়গায় আমাদের একটি ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদেরকে লাইন হাইট ইউজ করতে হবে। এবং আমি যদি এটা এই পাশে নিয়ে আসি এবং লাইন হাইটের ভ্যালুটা আমি চেঞ্জ করে সামথিং লাইক 2 দেই, তাহলে আমরা বাম পাশে এখানে ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি আমাদের কোড রিডেবিলিটি আগের থেকে অনেকটা বেটার হয়েছে। ইভেন আমি যদি এখানে 2 এর পরিবর্তে 3 দেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও লাইন হাইট বেড়ে গিয়েছে এবং আমরা খুব ইজিলি কোড পড়তে পারছি। সো এই লাইন হাইটের ভ্যালুটা আপনি আপনার কমফোর্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আমি 2.2 ইউজ করি। এটা হচ্ছে আপনার কমফোর্ট অনুযায়ী আপনি যেমন দিলে বা আপনার স্পেসিং যেমন হলে আপনি কোড লিখতে বা পড়তে আপনার সুবিধা হচ্ছে, ওই অনুযায়ী আপনি এই ভ্যালুটা দিয়ে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।